আমানু অজু করো হে আমানু নামাজ পইরা অজু করন লাগে, অজু কইরা নামাজ না, শয়তান খেদাদের লেগা নামাজ। কারণ শয়তান যেই পর্যন্ত নফসের লগে আছে ওই পর্যন্ত তুমি না পাক, আর শয়তান নাই তুমি পাক। পায়খানা তোমার পেটের মধ্যে আছে, এটা ময়লা, ঠিক আছে, এটা মেজাজি না পাক, কিন্তু শয়তান তোমার নফসের লাগে আছে, তুমি হাকিকি না পাক। এর লেগে ওলি আল্লাহরা কয় যে পেটে ময়লা লইয়া পায়খানা প্রস্রাব লইয়া মেরাজে যাওয়ান গেছে, কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লইয়া মেরাজে যাওয়া যায় না, কামনা বাসনা লইয়া মেরাজে যাওয়া যায় না। কামনা বাসনা, লোভ, হিংসা, রিপু, এগুলোর সমস্ত কিছু ফালাইয়া, পর্দা, এইগুলো সমস্ত কিছু সরাইয়া মেরাজে যাইতে হইব। কিন্তু মেরাজের শরীরের সাথে রক্ত মাংস সবই থাকে, ময়লাও থাকে, বুঝছো? পৃথিবীতে যত ওলি আল্লাহদের মেরাজ হয়েছে, নবী রসুলের মেরাজ হয়েছে, সবাই দেহ লইয়াই গেছে। এই দেহের মধ্যে প্রস্রাব পায়খানা সব আছে, কিন্তু শয়তান নফসের লগে ছিল না। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবলু লা ফি দালালিম মুবিন। আল্লাহ বলতেছেন এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। কোন রবের? কোন আল্লাহর? যিনি মহাপরাক্রমশালী, যিনি সমস্ত কিছুর অধিপতি এবং প্রজ্ঞাময়, সেই আল্লাহ। সেই আল্লাহ একজন, তিনি উম্মিদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন। কে পাঠাইছে? উম্মিদের মধ্য থেকে একজন রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, যিনি তাদের নিকট আবৃত্ত করেন তাহার আয়াতসমূহ। তাহলে রসুল কার কাছ থেকে আসছে? রবের তরফ থেকে। এই রবই পাঠাইছে। কোন রবে? যেই রবের সেজদা আসমান জমিন, গাছপালা, তরুলতা, সমস্ত সৃষ্টি সবাই যা তাসবিহ পাঠ করতেছেন, যিনি মহাপরাক্রমশালী, যিনি অধিপতি, যিনি প্রজ্ঞাময়, সেই রসুলকে কেন পাঠাইলেন? তিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করে রসুলকে পাঠাইলেন। কাদের মাঝে? আমাদের মাঝে, মানুষ এবং জিনের মাঝে। কেন পাঠাইলেন? কি কারণে পাঠাইলেন? আল্লাহ যে মানুষের মধ্যে, জিনের মধ্যে রসুল পাঠাইলেন, কেন পাঠাইলেন? সেই যে কথাটাই এখানে আল্লাহ বলছে। আল্লাহর রসুল তিনি এসে আমাদের মধ্যে আল্লাহর আয়াতকে তিলাওয়াত করবেন। আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। খুব খেয়াল করবার কথা, আল্লাহর আয়াত তেলাওয়াত করবো কে? আল্লাহর রসুলই। আল্লাহর রসুল ছাড়া আল্লাহর আয়াত তেলাওয়াত করার আর কাহারও কোনো অধিকার নাই। আল কোরআন, আল কোরআন আল্লাহ কয়ে দিছে আমার আয়াত আমার রসুলে তেলাওয়াত করে। কাদের কাছে করে? এই মানুষ আর জিনের কাছে। এখন সেই আয়াত কাকে বলে? সেই আয়াত কি? সেই আয়াত কি? আরবির এই সহিফা নামক কোরআনের যে লাইন, আরবি লাইনকে আয়াত বলে। আল্লাহ আয়াত কাকে বলছে? আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহকে। যে ঈসা রুহুল্লাহ হচ্ছে আমার আয়াত, জগৎ সময়ের জন্য আয়াত, নিদর্শন। আল্লাহ আয়াত বলছে মহানবীকে, আল্লাহ আয়াত বলছে মহানবীর বংশকে, আল্লাহ আয়াত বলছে মুসা কালিমুল্লাহকে। এরা হচ্ছে আল্লাহর আয়াত। এই আয়াতদের কথা আল্লাহ তিলাওয়াত করতে বলছে এই মানুষের মাঝে, আমানুদের মাঝে। দেহ এই সমস্ত নবীর কথা মহানবী কইছে না সবার কাছে? কেউ জানতো তাদের কথা? কেউ জানতো না, কারণ ঈসা নবীর আগমনের 570 বছর পরে মহানবী আসছে। বুঝতে হবে, এই আয়াত তিলাওয়াত করতে বলছে, এই আয়াত তিলাওয়াত করবে। তারপরে কি বলতেছে? ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। প্রথমে আয়াত তিলাওয়াত করব, তারপরে ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। আমাদের নফসকে, মানুষের নফসকে, জিন এবং ইনসানের নফসকে পবিত্র করবে কে? আল্লাহর রসুলে। আল্লাহর রসুল ছাড়া অন্য কেউ মানুষ এবং জিনের নফস পবিত্র করার ক্ষমতা রাখে না, আর অধিকারও নাই। আল্লাহ মানুষের নফসকে পবিত্র করার জন্য, নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠাইছে। নফস পবিত্র করার জন্য, দেহ পবিত্র না। দেহ পবিত্র লেগা পানি আছে, সাবান আছে, কইরা লেন, কাপড় আছে, মাটি আছে, ইগিনাতে কইরা লন গা। দেহ পরিষ্কার করানোর লেগে রসুল লাগে না। দেহ পরিষ্কার করানোর লেগে নাপিতের কাছে যাওয়ান লাগে। আর নফস পবিত্র করানোর লেগে রসুলের কাছে যাইতে হইব। মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া দেহ পবিত্র হয়, পানি দিয়া কাপড় পবিত্র হয়, বাসন পেলা পবিত্র হয়। কিন্তু নফস পবিত্র করতে গেলে রসুল লাগবে। রসুল ছাড়া নফস পবিত্র হবে না। এই জন্য রসুল পাঠাইছে নফসকে পবিত্র করবার লেগে। এখন রসুল নফস পবিত্র করার শিক্ষা দিবি। সেই নফসকে কেমনে পবিত্র করবা? সেই নফসকে পবিত্র করবা আল্লাহ রসুল বলে দিছে। তুমি কি করো? প্রথমে আমি যে আল্লাহ রসুল, এই রসুলের উপর ইমান আনো। ইমান আনার পরে এই রসুল যেভাবে সালাত শিক্ষা দেয়, দায়মি সালাত, সেই দায়মি সালাত করো। দায়মি সালাতের মধ্যে মাধ্যমে নফস পবিত্র হয়। রসুলের যে শিক্ষা দিছে কি? সিয়াম মানে রোজা, এই রোজা করো, সিয়াম পালন করো, নফস পবিত্র হবে। তুমি জাকাত দান করো, জাকাত দাও রসুলকে, রবকে জাকাত দাও, আমিত্বকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে। নিজের ইচ্ছাটাকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে, তখন যা তোমার নফস পবিত্র হইব। আবার কইছে তুমি কুরবানি করো, কুরবানির মাধ্যমে তোমার নফস পবিত্র হবে। আবার কইতেছে তুমি হজ করো, হজের মাধ্যমে নফস পবিত্র হবে। তো নফস পবিত্র করার মাধ্যম
কে নফস পবিত্র করব, নফস পবিত্রের শিক্ষা দিব রসুলে। আর এই রসুল কিসের মাধ্যমে নফসটা পবিত্র করা যাবে, সেটা হলো সালাতের, দায়মি সালাতের মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে এবং আমলে সালেহার মাধ্যমে। এই বিষয়গুলো যখন তুমি করতে পারবা তখন তোমার নফস পবিত্র হবে। এরপরে তোমাকে রসুল শিক্ষা দিবে কি, ওই আল্লিমুহুমুল কিতাবা, এবং রসুল আপনি কেতাব শিক্ষা দেন। রসুল কি করবে, তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমত, এবং হিকমত শিক্ষা দান করবে। হিকমত মানে হলো প্রজ্ঞার জ্ঞান, হ্যাঁ, প্রজ্ঞা, জ্ঞান, উইজডম, এইটা শিক্ষা দিবে। অথচ এর আগে তারা ঘোর বিভ্রান্তিতে পড়েছিল। রসুল আহনের আগে এবং এই আয়াত তেলাওয়াতের আগে, নফসকে পবিত্র করার আগে, কেতাব শিক্ষা দেবার আগে এবং হিকমত দান করার আগে তোমরা সবাই কি ছিলা, বিভ্রান্ত ছিলা, গুমরাহিতে ছিলা, অন্ধকারে ছিলা। রসুল আসার পরে, রসুল যখন তোমাদেরকে আয়াত তেলাওয়াত করছে, তোমাদের কাছে তোমাদের নফসকে পবিত্র করছে, কেতাব শিক্ষা দিছে, হিকমত দিছে, তখন তোমরা এই গুমরাহি থেকে, অন্ধকার থেকে আলোর পথে আসছো, তখন তোমরা হইছ মুমিন। এই আয়াতের মধ্যে পাইলাম রসুলের কাম কয়টা, চারটা কি, আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা। এই কাজ হইল রসুলের। রসুলের জন্য নামাজ না, রসুল নামাজ পড়বার আহে নাই, রসুল নামাজ শিক্ষা দিতেইছে। রসুল রোজা করতে আসে নাই, রসুল রোজা শিখাইতে আসছে। রসুল হজ করতে আসে নাই, রসুল হজ শিখাইতে আসছে। রসুল কুরবানি করতে আসে নাই, রসুল কুরবানি শিখাইতে আসছে। রসুল জাকাত দিতে আসে নাই, কারণ জাকাত কারে দিব, রসুল সবই তো গোলাম, গোলামের উপরে জাকাত নাই, গোলামরে জাকাত দেওয়া যায় না, এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে। আর এই উমাইয়া আব্বাসিয়ার 5-8 মৌলবী, এই ওয়াহাবি, সালাফি, এই খারিজির দলেরা, এরা কি করছে, রসুলকে নামাজ পড়ায় যাইয়ে দিচ্ছে। নফস পবিত্র রসুল করতে আসছে, রসুলের নফস পবিত্র করা লাগবে না, কারণ নবী জন্মের আগেই মাসুম, নবী হয়ে আগমন করে। আয়েশাকেও নবী হয় না, রসুল হইয়াই আসছে, আয়েশা হয় নাই। তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী, পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না। তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ, নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআনে একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই, হে নবী সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন, হে রসুল সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো, যাকাত দাও। আছে আমানু। আর আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর থেকে অনেক ঊর্ধ্বস্তর রইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না। বিরাট বড় আলেম হয়ে বয়ে রয়েছে, বিরাট বড় ইসলামী স্কলার, বিরাট বড় পীরে কামেল। এখানে পীরে কামেলের নমুনা। রসুলের কাজ কি আমি ছাড়া বাংলার জমিনে কেউ বলে নাই। যদি কেউ পারে দলিল দেখাক যে একটা কিতাব লিখছে। রসুলের 4টা কাজ আমি জাবের ছাড়া কেউ বলে নাই বাংলাদেশে, প্রথমে আমি বলেছি। আমি হলপ করে বলতেছি যে রসুলের কাজ 4টি, বাংলা ভাষায়, বাংলার জমিনে যে রসুলের কাজ 4টি। রসুল কি কি করবে? রসুল নামাজ পড়তে আসে না, রসুল নামাজ শিখাইতে আসছে। রসুল হচ্ছে গুরু, আমরা হচ্ছি ছাত্র। আমানু হইল ছাত্র, রসুল হইল গুরু। গুরুর জন্য শিক্ষা না, শিক্ষা হইল ছাত্রের জন্য। কারণ গুরুর শেখার পরেই গুরু হয়, জানার পরেই গুরু হয়। গুরু শিখাইবার আসে। উস্তাদ, শিক্ষক, শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে? শিক্ষক পড়াইবার লেগে আহে, পড়াইবার আইলে পড়ন লাগে। এটা বুঝতেইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে। আমাদের লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে। তাই বলে এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে। তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন? এখন আমি যখন সালাতের কথা বলি, আমার প্রশ্ন করে, আচ্ছা আপনি সব বাদ দেন, আমার একটা কথার উত্তর দেন, বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই? রসুল কি নামাজ পড়ে নাই? হ্যাঁ আর না বলবেন। আমি বলছি সুজা না, রসুল নামাজ পড়ে নাই। রসুলের জন্য নামাজ না, কোথাও কোরআনে হুকুম নাই রসুলের না। সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস। 2 নাম্বার হাদিস, জাল হাদিস, এগুলা না। আনুষ্ঠানিক সালাত রসুল শিক্ষা দিতে পারে, দায়মি সালাত রসুল শিক্ষা দিয়েছেন, কিন্তু দায়মি সালাত আর আনুষ্ঠানিক সালাত রসুলের জন্য নয়। এটা হলো আমানুর জন্য। আমানুর জন্য। এই পশু কুরবানি রসুলের জন্য নয়, এই কুরবানি রসুলের জন্য নয়, এটা আমানুর জন্য, নবীর জন্য না। অনেকে কয় যে রসুল কি পশু কুরবানি করে নাই? রসুল যদি পশু কুরবানি কইরাও থাকে সেটা আপনাকে লেগা, রসুলের লেগা না। রসুলের লেগা কুরবানির দরকার নাই তো, কারণ উনি তো আগেই রসুল, রসুল হয়েই আগমন করছে। এই যেখানে যে বললো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন, রসুল হিসেবে পাঠিয়েছেন, বানিয়েছেন তো কয় নাই, পাঠিয়েছেন। এই যে প্রমাণ রসুল যে হয়ে আইছে, 40 বছরে নবুয়ত পায় নাই। মহানবী বাবা আদমের যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী, তিনি সমস্ত নবীদের আগে নবী। সেই নবীকে এই ওয়াহাবি সালাফি খারিজিরা কয় 40 বছরে নবুয়ত পাইছে। এটা কি আড়াই গেছিল যে টুকায়া পাইছে? কেমন কথা, বেদব। এরা রসুলের সম্মানকে ঢেকে রাখছে, এরাই সবচেয়ে বড় জালেম, এরাই জালেম। রসুল হয়ে আসে, নবী হয়ে আসে, আইসা নবী হয় না। এই আল্লাহ নিজেই করে দিছে, আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি। উম্মিনদের মধ্য থেকে একজন রসুল। উম্মিন মানে নিরক্ষর না, উম্মিন মানে মহাজ্ঞানী। উম্মিনের এক অর্থ, ওরা নিরক্ষর করে। এটা হলো এক উম্মিনের 19 রকম অর্থ হয়। এই 19 রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা 19 নাম্বার, সেইটা হলো নিরক্ষর, মানে লেখাপড়া জানেন না। আল্লাহর রসুল সে শিক্ষা দিতে আসছে, পড়তে না। আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে, আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে। 27.5 বছর সবচেয়ে নিচু যেই আসছে, 27.5 বছর মেরাজে ছিল। আল্লাহর 27.5 বছর দেখার পরে, আল্লাহর কাছে 27.5 বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে, ফিরায় নামাজ পড়ে। নামাজই তো পরে আল্লাহরে দেখানোর লেগা, নামাজই তো পরে নিজের চিনানোর লেগা, নামাজ পড়ে নফসের পবিত্রকরণের লেগা, নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানোর লেগা। মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না? মহানবী তো জান্নাতরে পার কইরা, জান্নাত পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে। আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল রে কয় উনি নামাজে খারাইছে, নামাজ পড়ছে। হ্যাঁ, অসুস্থ অবস্থায় 2 কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে। কত বড় বাটপারের বাটপার, জালেমের জালেম এই মোল্লার দল। জালেম না? আল্লাহরে দেখার পরে জান্নাত জাহান্নাম পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া জিবরাইলের লগে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরাজে ঘুইরা আসার পরে কি নামাজ পড়ে? কারে সেজদা করবে? আল্লাহরে দেখার পরে। আল্লাহরে দেখার পরে কি সেজদা আছে? আল্লাহ নিজেই কইতেছে যে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। তাহলে ওই ঘরের রবের ইবাদত করো। আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাকুল ইয়াকিন। এই কোরআন, যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লো। এটা কোন বোকার রাজ্যে বাস করি? কেমনে কয় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ন লাগে তোমরা পড়ো, নবীর এদা নামাজ পড়াইবার আয় না। নবী নামাজের ঊর্ধ্বে, নবী নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাত, আল্লাহর হাবিব নিজেই কোরআন, আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিতাব, সে নিজেই মেরাজ, সাহেবে মেরাজ। আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই কোরআন, আল্লাহর হাবিবই সব। আর সেই আল্লাহর হাবিবকে যে এই সমস্ত নিম্ন শ্রেণীর মৌলবী অজ্ঞ, এরা কয় নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলাই জালেম। আর এরা হয়ে গেছে আমাগো ইমাম, এগো পিছ আমরা নামাজ পড়ি। রসুলের কাজ 4টা, নামাজ পড়ানোর লেগে রসুল আল্লাহ পাঠায় নাই। নামাজ পড়বি হলো তোরা, কারণ নামাজের বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হজের বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হজ, হে আমানু হজ করো। কুরবানির বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু কুরবানি করো। জাকাতের বেলায় আছে আমানু, সালাতের বেলায় আছে আমানু, আমলে সালেহার বেলায় আছে আমানু, ওযু করো হে আমানু। নামাজ পইরা ওযু করন লাগে, ওযু কইরা নামাজ না। শয়তান খেদাদের লেগে নামাজ, কারণ শয়তান যেই পর্যন্ত নফসের লগে আছে ওই পর্যন্ত তুমি না পাক, আর শয়তান নাই তুমি পাক। পায়খানা তোমার পেটের মধ্যে আছে, এটা ময়লা, ঠিক আছে, এটা মেজাজি না পাক, কিন্তু শয়তান তোমার নফসের লাগে আছে, তুমি হাকিকি না পাক। এর লেগে ওলি আল্লাহরা কয় যে পেটে ময়লা লইয়া, পায়খানা প্রস্রাব লইয়া মেরাজে যাওয়ান গেছে, কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লইয়া মেরাজে যাওয়া যায় না, কামনা বাসনা লইয়া মেরাজে যাওয়া যায় না। কামনা বাসনা, লোভ হিংসা রিপু এগুলো সমস্ত কিছু ফালাইয়া, পর্দা এইগুলো সমস্ত কিছু সরাইয়া মেরাজে যাইতে হইব। কিন্তু মেরাজের শরীরের সাথে রক্ত মাংস সবই থাকে, ময়লাও থাকে, বুঝছো? পৃথিবীতে যত ওলি আল্লাহদের মেরাজ হয়েছে, নবী রসুলের মেরাজ হয়েছে, সবাই দেহ লইয়াই গেছে। এই দেহের মধ্যে প্রস্রাব পায়খানা সব আছে, কিন্তু শয়তান নফসের লগে ছিল না। এলে শয়তান নফসের লগে থাকলে মেরাজ হয় না। আর মৌলবীরা তো দেহ পবিত্র করিয়াই খুশ, পানি দিয়া হয়ে গেছে পবিত্র, খুশ। সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পাগড়ি আমরা পিন্দা খুশ, পবিত্র হয়ে গেছি। পবিত্র হয়ে গেছে এত সস্তা? আল্লাহ পবিত্র করবার গেছে নফস। আল্লাহ তো তোরে দেহ পরিষ্কার করবার কথা পরে। পবিত্র হইল না, একমাত্র পৃথিবীতে নাপাক চিজ হইল খান্নাস, কামনা, শয়তান। শয়তান হইল নাপাক, আর যা আছে সবই আল্লাহর সৃষ্টির উপকারের মধ্যে লাগে। শয়তান আল্লাহর সৃষ্টির উপকারে লাগে না। শয়তান হইল তুই যা বানাবি সেই উপকারে লাগবো। তুই যদি কিছু সৃষ্টি করস হে এনে থাকে। আল্লাহর সৃষ্টির উপকারে শয়তান লাগে না। শয়তান আল্লাহর সৃষ্টির উপকার করে না, অপকার করে। এর জন্য
নামাজ পইরা পবিত্র হওয়ার চেষ্টা করো, সালাত কইরা নফসকে পবিত্র করার চেষ্টা করো। নামাজ পইরা পবিত্র হও, পবিত্র হইয়া নামাজ পড়বার যাও, এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা। এর লেগে পরিষ্কার হইয়া নামাজে যাওয়ান লাগে, আর নামাজ পইরা পবিত্র হওয়ান লাগে। এলে পরিষ্কার হইয়া সালাতে খারাপই, ভালো সুগন্ধি লাগাইয়া ভালো কাপড় চোপড় পরিষ্কার কাপড় চোপড় পইরা সালাতে যাইও, আর সালাত কইরা পবিত্র হইও। তুমি এটা মনে করে না যে আমি পবিত্র হয়ে আইছি, পবিত্র হওয়ার পরে নামাজ নাই, শয়তান রেখা দিলে তুই কার সেজদা করবি? তুই তো নিজেই আল্লাহর নূরে ডুবে রইছস। আবার দেখ, যত নবী আছে 25 জন নবী, একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই, খালি মহানবীরে দে ওয়াক্তি নামাজ পড়াইছে মোল্লারা। বাবা আদম নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুসা নবী কয় উক্ত পড়ছে? আরে মহানবীর আগে যে আসছে ঈসা নবী, হ্যাঁ কয় উক্ত পড়ছে? হ্যাঁ কয় উক্ত তার উম্মতরে পড়াইছে? অথচ কোরআন তো কইতেছে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাত এবং যাকাত ফরজ করা হয়েছে, তোমার পূর্ববর্তীদের উপরে। হিরে তাহলে হেরা দিয়ে কেউ 5 ওয়াক্ত বললো না, আপনারা 5 ওয়াক্ত লইলেন, তা আবার নবীরে দে পড়াইলেন। অন্য কোন ধর্মের কোন নবী সাথে, সব নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, প্রতিটা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, সবার সাথে আল্লাহ সরাসরি, খালি মহানবীর লাগে জিবরাইল ছাড়া আল্লাহ কথাই কয়ে পারে নাই। চক্রান্ত না উমাইয়া আব্বাসিয়া গো, চক্রান্ত না? আচ্ছা, সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে, মুসা নবীর মাল লগে সরাসরি কথা কইছে, ঈসা নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে, এই কোরআনই দলিল। অথচ মহানবীর মাল লগে আল্লাহ কথাই কইল না। বুঝলাম না ব্যাপার কি? কারণ কি? আল্লাহ মুসা নবী মহানবীর মাল লগে কথা কইল না, মহানবীর লগে সরাসরি কথা কইল, খালি জিবরাইলের পাঠা ভিতরে গিয়ে জমে গেছে গা। অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা। এলে একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা সত্য হইয়া খাড়াই দেবে, সত্যের মতো শুনাইব, সত্য হইব না। এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব। মানে এত মানুষ মিলা প্রচার করছে ওরা যে মিথ্যাটারই সত্য মানে খাড়া করাই দিছে, অনেক সত্য কইলে কয় বানায় আনছে। রসুল আয়াত তেলাওয়াত করবে, রসুল কিতাব নফসে পবিত্র করবে, রসুল কিতাব শিক্ষা দিবে, রসুল হিকমত শিক্ষা দিবে, এই 4 কর্ম হচ্ছে রসুলের। আর তোরা কি করবি? আমানুর কর্ম কি? আমানু সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, হজ পালন করবে, কুরবানি করবে এবং আমলে সালেহা করবে এবং সদকা দিবে এবং রসুলের উপরে ঈমান আনবে। এটি হলো আমানুর কাম। এটি ঈমান আনা রসুলের কাম না, রসুল নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কালেমা পড়লে ঈমানদার হয়, যে নিজেই ঈমান। ঈমানের আবার নামাজ কি? ঈমান কোনোদিন নামাজ পড়ে? আরে নামাজ পড়ে সে ঈমান আনে, ঈমানদারের লেগা নামাজ। আর যিনি নিজেই ঈমান, হ্যাঁ নামাজ পড়ে সাইডে দিছ, 2 কান্দে বড় দে, মুলবি কানে আদওয়াজ করে, আরে বাবারি কি অসুস্থ, ইন্তেকালের আগেও 2 জনের কান্দে বড় দে নামাজ পড়ছে, নামাজ চাইরু না। তোর মতো নি মোল্লা, তোর মতো 12 বাড়ির ভাত খাইয়া মাথার নাট টিস্যু সব নষ্ট হয়ে গেছে, পেঁয়াজ কাইটা গেছে গা, একদিন তিলার তেল, একদিন সরষার তেল, একদিন সবিন, একদিন পাম অয়েল, একদিন গরুর চিকনা, একদিন ডালডা, খাইতে খাইতে সব শেষ, কিচ্ছু নাই মাথায় ধরে না তোর। আর তোরা কস ঠিক কিনা? কয় ঠিক। কর না সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। বুঝলো না? বুঝলো না? মুর্শিদ রহনুমা কাবা অর্থ, কিবলা অর্থ এবং রহনুমা অর্থ আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। রহনুমা মানে পথ প্রদর্শক, মুর্শিদ। কিবলা লক্ষ্য, কাবা উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যের প্রয়োজন হয়, আর এই উদ্দেশ্যই হচ্ছে রহনুমা, আপন মুর্শিদ, কিবলায়ে আলম, কিবলায়ে কাবা। মুর্শিদের সাথে মুসাফা করা আদবের বরখেলাফ। মুর্শিদের কদমে ভক্তি এবং তাজিমি করাই হচ্ছে সুন্নতে আদম, সুন্নতে রব্বুল আলামিন এবং ফরজে, এইটাই ফরজ। আমি ধাইকার কথা বলতে পারি না, সমস্যা হইলে ডামা। আমি সত্য মিথ্যাকে মিশ্রণ করতে পারি না। কল্লা দিতে রাজি আছি, এজিদের সাথে এক প্লেটে খাইতে রাজি নাই। কল্লা দিতে রাজি আছি, এজিদের সাথে হাত মিলাইতে রাজি নাই। কারণ কাবা সেটা জিন্দা, কাবার রব আছে। আমি বলি নাই, কোরআনে বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং লিয়াবুদু, দাসত্ব করো তার জন্য, রাব্বা হাযাল বাইত, ওই ঘরের যে রব তার দাসত্ব করো। কার দাসত্ব করতে হবে? কাবার যে রব তার। তাহলে রবকে, রব কাকে বলে? যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, যিনি লালন পালন করেন, রিজিক দেন এবং যিনি মৃত্যু দেন, হরণ করেন। তাই সৃজন, লালন পালন, হরণ যিনি করেন তিনিই রব। আর এই রব যে স্থানে থাকেন সর্ব অবস্থায় জাতি সিফাতি রূপে, সেটাই হলো কাবা। আর সেই কাবা কখনোই ইট বালি পাথরের, সুরকির, রড সিমেন্টের নয়। সেই কাবা অবশ্যই অবশ্যই নূরের কাবা। সেই কাবা অবশ্যই ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান
রহমান, যিনি রহনুমা, যিনি সাকি, তিনি হচ্ছেন আমার কাবা। আমার কেবলাও কাবা কথা বলে, আমার কেবলাও কাবা আমার ভুল হইলে ধরিয়ে দেয়, শুধরিয়ে দেয়। তাই কাবাও দুই প্রকার, একটি মেজাজি কাবা, একটি হাকিকি কাবা। মেজাজি কাবা সারা পৃথিবীর বুকে একটি রাষ্ট্রে, একটি শহরে, একটি স্থানে অবস্থান করে। সেই দেশের নাম সৌদি আরব, সেই শহরের নাম মক্কা এবং সেই স্থানের নাম হেরেম শরীফ। এই মেজাজি কাবা কে কেন্দ্র করে পৃথিবীর মানুষ সালাত আদায় করে, ওয়াক্তি, আনুষ্ঠানিক। আর নুরি কাবা, আল্লাহ যেখানে জাত রূপে, সিফাত রূপে অবস্থান করেন, আল্লাহ যেখানে নূরে তাজাল্লা নিয়ে অবস্থান করেন, আল্লাহ যেখানে রব রূপে অবস্থান করেন, সেই কাবাটি হলো মুর্শিদে মুকাম্মেল, আমার কামেল গুরু। প্রত্যেকের কামেল গুরুই হচ্ছে হাকিকি কাবা। আর এই কাবা প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতির মধ্যেই আছে। আল্লাহ নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই, সেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রাসূল প্রেরণ না করেছি। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য আমাদের কাছে রবের তরফ হতে একজন রাসূল এসেছেন, একজন মুর্শিদে মুকাম্মেল এসেছেন, একজন কামেল আল্লাহর ওলি এসেছেন। তাই আমরা রহমত রূপে, রবের নিয়ামত রূপে এই শিরেশ্বরের মাটিতে, এই শিরেশ্বরের নামের স্থানে আমরা দয়াল জান ও মাওলা কেবলা ও কাবাকে পেয়েছি। যে কেবলা ও কাবাকে কেন্দ্র করে দায়মি সালাত করলে আত্মপরিচয় লাভ হয়। আত্মপরিচয় লাভ করা যায় দায়মি সালাতের মাধ্যমে। আত্মপরিচয় লাভ করা যায় দায়মি সালাতের মাধ্যমে। নিজের স্বভাবের পরিবর্তন হয় দায়মি সালাতের মাধ্যমে। নিজের আদর্শের পরিপূর্ণ রাসূলের আদর্শ, মুর্শিদের আদর্শ নিজের কলবে ধারণ করা যায় দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা, মুশাহিদার মাধ্যমে। অনুষ্ঠান দিয়ে সত্য দেখা যায় না, অনুষ্ঠান দিয়ে সত্য বোঝা যায় না, সত্যকে পরিচয় করায় যায় অনুষ্ঠান। তাই আমরা দেখি একটি মেজাজি শয়তান আছে। শয়তানও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি শয়তান মেজাজি, আর একটি শয়তান হাকিকি। মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। মেজাজি শয়তানটা কোথায় থাকে? সৌদি আরবের মক্কা নগরীর মিনা নামক স্থানে ইট, বালি, পাথর, সিমেন্ট দিয়া, মাটি মুটি গুড়ায়া এইটাকে ঢালাই দিয়া বড় শয়তান বানায় রাখছে, মেরু শয়তান বানায় রাখছে, ছোট শয়তান বানায় রাখছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রের হাজী সাহেবরা যায়া সেই পাথরের শয়তান রে 70টা করে কঙ্কর নিক্ষেপ করে, 7টা করে কঙ্কর নিক্ষেপ করে, অনেকে দুষের ঠেলায় পায়ের সুতাও থেকে মারে। এটা হলো মেজাজি শয়তান, খাড়ায় খাড়ায় পাথর খাইতে আছে। এখন অনেকে বলে সেই মেজাজি শয়তানের মেজাজি পাথর বলে ফেরেশতারা টুকাই হয়ে যায়। আমি দেখি সেই ফেরেশতা বাংলাদেশের বড়দিয়ায় কাম করে। আমি সৌদি আরবে ছিলাম, দেখছি বড়দিয়ায় যারা কাজ করে তারা গাড়ি দিয়ে আইনে ওই পাথর ওগুলো আবার টুকাই নিয়ে ছিড়াই দেয়। এই ফেরেশতা বাংলাদেশের। তো যাই হোক, আর হাকিকি শয়তান থাকে প্রতিটা জিন এবং ইনসানের, প্রতিটা মানুষের অন্তরে, কলবে, কলবের মধ্যে শয়তান অবস্থান করে। সেই শয়তানটি অবস্থান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যত প্রকার মানুষ আছে, সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক নাসারা, হোক আস্তিক, হোক নাস্তিক, চাই হোক মুসলমান, সে যতকাল পর্যন্ত মানুষের কাতারে, আমানুর কাতারে অবস্থান করবে, ততকাল পর্যন্ত তার কলবের মধ্যে, তার সিনার মধ্যে, তার নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান জড়ো হয়ে বসে থাকবে। এই শয়তান 5টি রূপ নিয়ে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে অবস্থান করে। এই পৃথিবীর মধ্যে, এই তাওহীদ রাজ্যে শয়তানের অবস্থানের কোনো সুযোগ, কোনো অধিকার আল্লাহ দেয় নাই। কারণ সমস্ত তাওহীদ রাজ্য আল্লাহ রাব্বুল আলামিনের এই সিজদায় রত। আল্লাহ নিজেই বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তারা আল্লাহ তাসবিহ পাঠ করে এবং তারা আল্লাহর সিজদায় রত। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই গাছগুলো, ওই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর সিজদায় রত। শুধু আল্লাহর সিজদায় রত না, এই জিন আর ইনসান। তাই আল্লাহ বলছে, আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? এইটা প্রশ্নবোধক। আল্লাহ প্রশ্ন করছে, কারণ মানুষের কলবে শয়তান থাকে। আর সেই শয়তান যে থাকে তার দলিল আল্লাহ সূরা নাসের মধ্যে বলে দিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলতেছে, তোমরা শয়তানের খান্নাস রূপী ধোঁকা হতে মুক্তি নাও। তোমরা খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে মুক্তি নাও। কোথায় সে ধোঁকা দিচ্ছে? জিন এবং ইনসানের সুদূরের মধ্যে, মাকামের সুদূরের মধ্যে, এই সিনার মধ্যে, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ কয় শয়তান থাকে
ইনসানের কলবে। আর মৌলবী সাহেব কইতাছে শয়তান থাকে গাব গাছে, হিজল গাছে, বট গাছে, তাল গাছে, পায়খানার মধ্যে, খালি বিছনার মধ্যে, এর বলে শয়তান থাকে। আবার বিখ্যাত এক আলেম তার কিতাবে লিখছে মহিষকে জিনে ধরছে, মহিষকে শয়তানে ধরছে। মহিষের শয়তানে ধরলে ওনার বাড়ি মহিষে দখল করবো যায়। কারণ এই পশু পাখির মধ্যে আল্লাহ শয়তান দেয় নাই দেখা পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষের মধ্যে শয়তান আছে দেখা মানুষ পেট বইরা খায়, বাস্কিট বইরা লইয়াও যায়, বাস্কিট বানায় বিশাল বড় বড়, কয়টি দিয়া দেন টিমিনকারি বইরা। কেন? ওই যে অন্তরের মধ্যে খান্নাস আছে। আর আল্লাহর কামে বলি যারা তাকে সাইকেও খাওয়াই পারে না। আর যদি জীবনে একবার আল্লাহ বলি কামের কারোটা খায়, 1 টাকা খাইলে 70 টাকা দিব, 1000 খাইলে 70,000 দিব, 70,000 খাইলে 70 লক্ষ দিব, 70 লক্ষ খাইলে 70 কোটি দিব। এবং এই জগতের মধ্যে অনন্তকালের জন্য আল্লাহ বলিরা প্রতিষ্ঠিত করবে, সেই আমার প্রতিনিধি চিনবে সেই। তো কাজেই এই আল্লাহর বলিরা সবসময় কলবের চিকিৎসা করে, এই নফসের চিকিৎসা করে। আল্লাহ রলির দরবারে আইসা আমরা যেন কোন রাজনীতির কথা না বলি। কেন? এই রাজ্য আশেকের রাজ্য, আশেকের সামনে মাসুক বয়া রয়েছে, আশেকের সামনে মাসুক বয়া রয়েছে। এইখানে বলবো, আমি এইখানে দেখবো কি, আমি এইখানে দেখবো তেরি শক্ল মে হু মেরে জান তু হ্যায়, তেরি শক্ল মে হু মেরে জান তু হ্যায়, না मैं ना तू ना मैं ना तू फकत ये कि हूँ है। তোমার চেহারায় আমি, तेरी शक्ल में हूँ, তোমার চেহারায় আমি, मेरे जान तू है, তুমি মুর্শিদ আমার জান। আমার জান দেখা আমি তোমার চেহারা হয়েছি মুর্শিদ, আমার নিরিখে তোমার চেহারা মুবারক। আমি আমার এই চোখের কালো পুটুলির মধ্যে তোমাকে দেখে ফেলেছি। তুমি যেই দিকেই থাকো, তুমি যেখানেই থাকো, আর আমি যেখানে থাকি, আমি মুর্শিদ তোমাকে ছাড়া কিছু দেখি না। কেন দেখি না? কারণ মানুষের সমস্ত কিছু তার কালো পুটুলির মধ্যে থাকে। সবচেয়ে মারাত্মক ক্যামেরা এই কালো পুটুলির মধ্যে যদি আপনি আপনার মুর্শিদকে রাখতে পারেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। কারণ মুর্শিদ তো তোমার পুটুলিতে হয়ে রয়েছে। তাই ফরিদ আয়াজের একটি কালাম, हमने तुझे देख लिया इन आंखों की सिया पुतली में, हमने আমি तुझे তোমাকে देख लिया, দেখে ফেলেছি, इन आंखों की এই চোখের, आंखों की सिया মানে কালো, পুতলি में এই কালো পুটুলির মধ্যে দেখছি, এই কালো পুটুলির মধ্যে দেখছি। তাই আল্লাহর ওলির চেহারা দেখায় ইবাদত, আল্লাহর ওলির কথা শোনায় ইবাদত। তাই বলা হয় কাফের আশিক হুঁ मैं, বান্দায়ে ইসলাম না হুঁ, বুত परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজায় আমার জীবন, পীর পূজায় আমার ইবাদত, পীর পূজার মধ্যে আমি জীবন উৎসর্গ করেছি। আমি শরাবি, চলেছি পথে সরে দাঁড়াও হে যত মাওলানা, লাগিনে বন্ধ হবে যে মন্দ, ওযু গোসলার তো থাকবো না। কি রে? আমি তো শরাবি। এই শরাব বলতে মদকে বোঝায় নাই, ফার্সিতে মহব্বতকে শরাব বলা হয়, মহব্বতকে শরাব বলা হয়। আবার এটা যখন উর্দুতে আসে তো মদ হয়ে যায় শরাব। যেরকম এই যে সিয়া কয় না, সিয়া, এই সিয়া মানে কি? সিয়া অর্থ কি? কালো। আর আপনার দাড়ি সিয়া, আপনার মুখ সিয়া, আপনার চুল সিয়া, আপনার শরীরের রঙ সিয়া, আপনি গেছেন সুন্নি। কেন? সবই তো কালা, দাড়ি কালা, মুখ কালা, চুল কালা, শরীরের রঙ কালা, কিন্তু হ্যাঁ সুন্নি। বুঝে না তো? সিয়াকারে কর মাওলা আলীর প্রেমে, পাক পাঞ্জাবের প্রেমে, আল্লাহ রসুলের প্রেমে যে পুইয়া যায় সে কালা হয়ে যায়। এই কালা এই সিয়া কর। এখন বানায় দিছে ফেরকা সিয়া, ফেরকা সিয়া ভিন্ন। তাই আল্লাহ বলিরা আহলে বাইতের প্রেমে, পাক পাঞ্জাবের প্রেমে, 12 ইমাম 14 মাসুমের প্রেমে পুইয়া কালা হয়ে যায়। এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন মাওলা আলীকে ভালোবাসার কারণে, পাক পাঞ্জাবকে ভালোবাসার কারণে, 12 ইমাম 14 মাসুমকে ভালোবাসার কারণে যদি আমাকে শিয়া বাদ দিতে হয়, খোদার কসম এই জগতে ইমাম আবু হানিফা থেকে বড় শিয়া কেউ নাই, কেউ নাই। কেন বলেছি? मोहब्बत जान चलना, जिधर भी जाना सिर ऊंचा कर कर जाना, लेकिन अपनी शेख के मैखाना में जाना जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, बगदाद का मुकाम नहीं। तुम যেখানে যাও মাথাটা উঁচা করে যাও, তুমি যেখানেই যাও সিনাটা টান করে যাও, কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার মুর্শিদের গলিতে ঢুকো
সেই মুহূর্তে এই মাথাটাকে জাররা সে জাররা, অল্প থেকে অল্প হইল ঝুঁকায়া যায়, নিচা কইরা যায়। কেন? এই ইশক কা মুকাম है, এটা মহব্বতের রাজ্য, যুক্তি তর্কের স্থান এটা না। এখানে যুক্তি তর্ক চলে না। যুক্তি তর্কের গাঠিটা সুরেশ্বরের ওই নড়িয়া রাইখা তারপরে সুরেশ্বর ঢুকবেন, কারণ এটা প্রেমের রাজ্য, এটা প্রেমের মহাসমুদ্রের রাজ্য। এই মহাসমুদ্রের মধ্যে কত পচা দশা মরা লাশ ভালো লাশ সব যাইব স্রোতে, আল্লাহর ওলির কিচ্ছু হবে না, কারণ এটা সমুদ্র, এটা গাড়া না, গাড়া না। বিলাই করলে পরে কুয়ার পানি না পাক, কুয়া যদি বিলাই কইরা মইরা যায় তো কুয়ার পানি না পাক। এই বিলাই মরা উঠাইয়া 70 বালতি পানি ভাড়া লাগবো, তারপরে এই পানি দিয়ে গোসল করন দেব, কাপড় করন দেব, রান্না বান্না করন দেব। অনেক কুয়ায় কয় সাগরে রে, তুমি কি জানো কুয়া কারে কয়? একবার এক কুয়া বৃষ্টি হয়েছে, কুয়ার পানি উঠছে, তো কুয়ার ব্যাং কুয়ার থেকে ফালদা টানে গেছে, আর সাগর থেকে এক ব্যাং হাইটাই ফেলেছে। তাহলে সাগরের ব্যাগের কুয়ার ব্যাং জিগায় তুই কে? আমি তো কুয়ার ব্যাং। আর সাগরের ব্যাগের টাসকি খাই গেছে যে কুয়া আবার কি জিনিস না জানি কি, কত বড়। আমি তুই কে? আমি সাগরের ব্যাং। তাই নাকি? তুই জানো আমার পাওয়ার কি? সাগরের ব্যাঙে কুয়ার ব্যাঙের সম্পর্কে ধারণা আছে, কিন্তু কুয়ার ব্যাঙের ধারণা সাগরের ব্যাঙের কাছে নাই। যারা সুফিবাদের তরিকতের জগতে চলে, যারা সুফির অনুসারী, তারা মুখ বন্ধ রাখে, বলে না, কিন্তু ভাবার এই কারণ নাই, তারা কিছু জানে না। তারা সব জানে, কিন্তু তার মুর্শিদ তার মুখে তালা মাইরা দিছে, তার মুর্শিদ তার কানকে বয়রা করে দিছে থাপড় দিয়া। ওই যে সূরা কাহাফে বলছে, হে আমার রব, আমাদের কানে এমন জোরে আঘাত করুন যেন আমরা কিছু না শুনি। তাহলে আমাদের ফরিয়াদ কি হবে? ও আমার দয়াল মুর্শিদ, আমার কানের মধ্যে এমন ভাবে আঘাত করেন যেন শয়তানের কথা আমার কানে প্রবেশ না করে, যেন বাতিলের কথা, বাতিলের ডাক আমার কানে প্রবেশ না করে। হে আমার মুর্শিদ, আমার চোখকে অন্ধ করে দেন। এই অন্ধ মানে চোখের পুটুলি সেট করে দেওয়া না, আমি জানি দুনিয়া না দেখি, শুধু আপনারা দেখি। আমি মুর্শিদরে দেখবার চাই, আমি আমার হৃদয়ে মুর্শিদ চাই। আমি সুরেশ্বরে ঘুইরা আমার দিল ঠান্ডা হয় না, সুরেশ্বরে ঘুইরা আমার দিল ঠান্ডা হয় না, বেচানি যায় না যে পর্যন্ত আমি বাবা সুরেশ্বরীকে না দেখুন। আমার দুঃখ থাকবে এইটা যে আমি সুরেশ্বরে আয়া বাবা সুরেশ্বরীর দিদার এখনো পাই নাই। তার মনে আমার মধ্যে ভেজাল আছে, আমার মধ্যে ভেজাল আছে। ওগো দয়াল মুর্শিদ, আমাকে শিখায় দাও সেই ভেজাল দূর করুন কেমনে, আমি কিভাবে পবিত্র হমু। এখন পর্দায় গোসল করেও তো মানুষ পবিত্র হয়ে ভাবতেছে না। এক কথা পানি দিয়ে ধুইয়া কি পবিত্র হইবেন? আমরা পর্দায় গোসল করে পবিত্র হন যায়, গোসল করে কোনোদিন পবিত্র হয় না, হাত মুখ দিয়া পবিত্র হয় না, পরিষ্কার হয়, পরিষ্কার হয়। কিমন ওযু করলে একটু গ্যাস আছে, ওযু শেষ, ডেঞ্জারাস ওযু। একটু গ্যাস আছে হালকা, ওযু শেষ, মারাত্মক ওযু হচ্ছে না। আর আমি মহিলা গেল আমার ওযু ভাঙলো না। আমি এমন ওযু করছি আমার মুর্শিদের রহমতের দৃষ্টির দ্বারা যে আমি মরলেও ওযু ভাঙবো না। আর আপনি কেমন ওযু করছেন যে গ্যাস ছাড়ছেন, আর একটু রক্ত বাইরেছে, ওযু গেছে গা। গ্যাসের ফ্যাক্টরি তো পেটে, তো পেটের মধ্যে গ্যাসের ফ্যাক্টরি লইয়া, ময়লার গুদাম লইয়া ওযু করেন কেমনে? ওযু হয় কেমনে? পরিষ্কার হওয়া যা, পরিষ্কার আর পবিত্র এক না। পানি দিয়া গোসল করলে মানুষ পরিষ্কার হয়, আর মুর্শিদের মুরাকাবা দিয়া, মুর্শিদের মেডিটেশন দিয়া, মুর্শিদের ধ্যান দিয়া, কামেল পীরের তাওয়াজ্জু দিয়া মানুষের কলব পবিত্র হয়। এজন্য পবিত্র কাপড় রে করে না, কারণ কাপড়ের মধ্যে শয়তান থাকে না, কাপড়ের মধ্যে ময়লা থাকে, লেগে কাপড় পরিষ্কার করবেন। দেহকে পবিত্র পরিষ্কার করে, কারণ দেহের মধ্যে ময়লা থাকে, শয়তান থাকে না। এর লেগে দেহটাও পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন, কাপড়টাও পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন। তাহলে ওযু করবেন কিসের? ওযু করবেন কলবের, কারণ কলবের মধ্যে শয়তান থাকে, আর যে জায়গায় শয়তান থাকে ওই জায়গায় না পাক, ওইটাই অপবিত্র। এর জন্য কলবকে পবিত্র করেন। অনেক কলব পবিত্র থুয়া খালি চোখের পানি ডাল লাগাইছে, চোখের পানি ডাল লাগাইছে। এই চোখ এত দর, তারপরে চোখ পরিষ্কার হয় না, নজর পরিষ্কার হয় না। বরকার উপর দিয়া যায় 6 বছরের শিশুদের দর্শন করে, পাঞ্জাবির উপর দিয়া যায় বলৎকার করে, আর কয় খালি মাজারে গেলে শিরক বেদাত। ভাইয়া ভালো কেউ বলো না স্যার, চোখ দিলে কতবার দন, নজর পরিষ্কার হয় না কেন? কারণ নজর দোয়ান যায় না, চোখ তো দোয়ান যায়, চোখে ময়লা থাকে, আর খালাপি থাকে, কামনা যৌনতা থাকে দৃষ্টিতে, নজরে। এজন্য আল্লাহ বলছে কোরআনুল মাজিদে, যারা মুসল্লি তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখে। মুসল্লি কি করে? লজ্জা স্থানকে হেফাজত রাখে। লজ্জা স্থান কি? দিব আমাদের যৌনাঙ্গ, আর যৌনাঙ্গ লজ্জা স্থান না, লজ্জা স্থান তোমার দৃষ্টি আর তোমার মস্তিষ্ক। এই দৃষ্টির মধ্যে কাম থাকে, দৃষ্টির মধ্যে যৌনতা থাকে, লিঙ্গের মধ্যে যৌনতা না, তাহলে বুড়া মানুষও কিন্তু খাওয়ার না ছেড়ে দিত। হ্যাঁ, এর জন্য বুড়া মানুষের দৃষ্টিতে শয়তানি থাকে, শরীরে সুখ থাকে না। ঠিক আছে? তো কাজে
শিশু হইতে হবে পবিত্র হইতে গেলে। তাই নবী বলছে তুমি রবের দিদার যাও, শিশু হইয়া যাও। হ্যাঁ হ্যাঁ, ওযু তো আমরা করি, আমরা খালি চোখে পানি দেই, মুখে পানি দেই, নাক পরিষ্কার করছি, কিন্তু গ্রাম পরিষ্কার পবিত্র করতে পারি নাই, গন্ধকে পবিত্র করতে পারি নাই। কানে পানি দিয়ে কেড়ে কোথায় খাসায়া পরিষ্কার করছি, কিন্তু কানের ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু কানের শ্রবণ শক্তি পরিষ্কার হয় নাই। খালি শয়তানের কথা শুনি, খালি শয়তানের ডাক শুনি। এই জন্য কানের মধ্যে পানি দিয়া কোথায় খাসায় পরিষ্কার করে, কিন্তু শ্রবণ শক্তি পরিষ্কার করতে পারে না। এত বড় আদাত একটা মেছক মুখের ভিতরে ঢুকায়া দেয়, হাওড়া গাছের বেকার ডাই না কি গাছের আল্লাহ জানে। এই যে জিবলা বলতে থাকে, দাঁত বলতে থাকে, মুখ তো ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু জবান পরিষ্কার হইল না। পরিষ্কার মুখ দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শক্তিকে পবিত্র করবেন, গ্রাম শক্তিকে পবিত্র করবেন। আপনার হাত সেটা শক্তির প্রতীক। এই হাতের শক্তি যেন কখনোই কোন অন্যায় জুলুম অত্যাচারের মধ্যে ব্যবহার না হয়। এজন্য হাতকে বলা হয় শক্তির প্রতীক, পাকে বলা হয় গতিবিধির প্রতীক, চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক। তাই আপনি গতিবিধি পবিত্র করবেন, হাতের শক্তি পবিত্র করবেন, আর এই ইন্দ্রিয় অনুভূতিকে পবিত্র করবেন। পানি দিয়া পবিত্র হওয়া যায় না, পবিত্র জবান দিয়ে আল্লাহ ডাকলে আল্লাহ শুনে। জবানকে পবিত্র করতে হবে, আর জবানকে যে পবিত্র করতে চায় সে যেন তার মুর্শিদের জিকির করে, সে যেন তার রাসূলের জিকির করে, সে যেন তার রবের জিকির করে।